হ্যালো বন্ধুরা, আমরা আরও একটি নতুন ভয়ানক গল্প নিয়ে চলে এসেছি। আশা করি গল্পটা আপনাদের খুবই ভালো লাগবে। গল্পটি সুন্দর অনুভূতি নেওয়ার জন্য এখনই কানে হেডফোন লাগান। তবে চলুন আজকের আমাদের গল্পটি শুরু করি। আজকের আমাদের গল্পের নাম আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি। মোটামুটি কাজের খুব একটা প্রেশার ছিল না। অনেক দিন কোথাও ঘুরতেও যাওয়া হয়নি, তাই ভাবলাম কিছুদিন ছুটি নিয়ে একটু কোথাও থেকে ঘুরে আসব। আমার পছন্দের জায়গা ছিল সমুদ্র, তাই আমি বসের কাছে ছুটির জন্য সেই দিনই আবেদন করলাম। বস ছুটির আবেদন মঞ্জুর করে নিল, তাই সকালে আমি রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। আমি দীঘাতে পৌঁছে যাই। গিয়ে খাওয়ার হোটেল থেকে কিছু খেয়ে নিই। তারপর আমি হোটেল রুম খুঁজতে যাই। দেখলাম হোটেল রুম প্রচুর করে ভাড়া চাইছে। আমি একটু সেফ খুঁজছি। তবে বেশ কিছুক্ষণ খোঁজার পর ভাবলাম একটু সমুদ্রে পাড় থেকে ঘুরে আসি, তারপর হোটেল খুঁজব। তারপর আমি সমুদ্রের পাড়ে ঘুরতে গেলাম। সমুদ্রের পাড়ে গিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। হঠাৎ চোখে পড়ল একটা হোটেল। বেশ কিছুটা দূরে তিনতলা একটা হোটেলের দিকে আমার চোখ যায়। কাছে গিয়ে দেখলাম অনেক পুরানো সেই হোটেলটি। হোটেলের ভিতরে ঢুকলাম, দেখলাম একজন বয়স্ক লোক বসে রয়েছে। আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম। সঙ্গে সঙ্গে বয়স্ক লোকটি বলল, তিনতলাতে একটা রুম ফাঁকা রয়েছে, আপনি চাইলে ওখানে থাকতে পারেন। আমি আর কিছু না ভেবে রুমটি নিতে রাজিও হয়ে গেলাম। দেখলাম সেই রুমটি অনেক কমেতে হয়ে গেল। দুপুরবেলাতে অনেক টায়ার্ড ছিলাম, একটু রুমেতে আমি ঘুমিয়েও নিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখলাম একটু একটু সন্ধে হয়েছে। আমি সমুদ্রের পাড়ে চলে গেলাম। বাইরে প্রায় 8টা থেকে 9টা পর্যন্ত ঘোরাঘুরি করছিলাম। তারপর হোটেলে এলাম, রাতে ডিনার করলাম। তারপর একটা গল্পের বই সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। সেই গল্পের বইটি পড়তে পড়তে আমি ঘুমিয়ে পড়ি। তাই কিছুক্ষণ ঘুমানোর পর হঠাৎ একটা শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। আমার ঘরের বাইরে নপুর পরে কেউ যেন হেঁটে যাচ্ছে। ভাবলাম হয়তো আমার মনের ভুল, কিন্তু আওয়াজটা ক্রমশ জোরালো হতে লাগলো। যেন মনে হচ্ছে আমার ঘরের দিকে কে যেন হেঁটে হেঁটে আসছে। কিছুক্ষণ পর আমার ঘরের দরজাটা বাইরে থেকে নক করছে। আমি ক্রমশ ভয় পেয়ে গেলাম। তারপর ক্রমশ আস্তে আস্তে দরজাটা গিয়ে খুললাম। দেখলাম বাইরে কেউ নেই। তারপর আমি দরজাটা বন্ধ করে আবার বিছানাতে এসে বসলাম। দেখলাম আবার দরজা খটখট খটখট করে বাইরে থেকে কে যেন আওয়াজ করছে। বেশ কিছুক্ষণ পর আমি আবার গিয়ে দরজাটা খুললাম। দেখলাম কেউ কোথাও নেই। বাইরের দিকে তাকাতে আমি দেখলাম একটা ছায়া ক্রমশ একটা কোণের ঘরের দিকে, কেন জানি না, ঘরের মধ্যে গিয়ে মিলিয়ে গেল। আমি তার পিছন পিছন গেলাম। দেখলাম ওই কোণের ঘরটার মধ্যে কেমন যেন বিকট শব্দ হতে লাগলো।
ঘরটা অনেক পুরানো দেখলাম। পাশের জানলাটা ভাঙা ছিল। সেই পাশের জানলার কাছে আমি গেলাম। জানলাটা একটু টানতেই দেখলাম জানলাটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। সেখান থেকে আমি দেখার চেষ্টা করলাম ভিতরের দিকে। আর ভিতরের দিকে তাকিয়ে আমি যা দেখলাম তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। ঘরের ভিতরে একটা ছোট বাচ্চা মেয়ে অন্ধকার ঘরের মধ্যে সে কাঁদছে বসে বসে। আমি সেই দৃশ্য দেখার পর আমার ভয়ে গা শিউরে ওঠে, কারণ আমি ছাড়া সেই 3 তলাতে আর কেউই ছিল না। আস্তে আস্তে দেখলাম মেয়েটি আমার দিকে তার জোরালো দৃষ্টি দিয়ে আমার দিকে তাকালো। তার চোখ দুটো দেখলাম আগুনের মতো জ্বলছে। কিছুক্ষণ পর দেখলাম হঠাৎ সেই ছায়াটি কোথায় মিলিয়ে গেল। আমি ওই দেখে কোনো রকমের হোটেল থেকে বাইরে চলে আসি। সমুদ্রের পাড়ে গিয়ে বাকি রাতটা আমি কাটাই। পরদিন সকালে আমি সেই হোটেল থেকে জামা কাপড় গুছিয়ে বাড়ির দিকে রওনা দিই। বন্ধুরা, আজ গল্পটি এটুকুই। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর আজকে